তো যারা 2025 সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে, আমি তোমাদের এখন যে ক্লাসটা করাচ্ছি সেটা হচ্ছে লজিক ক্লাস, সেটা হচ্ছে বিরোধানুমান, বচনের বিরোধিতা থেকে তৃতীয় অধ্যায় থেকে বিরোধানুমান। এই লজিকটা করালেই আজকে তোমাদের তৃতীয় অধ্যায় কিন্তু কমপ্লিট। 2025 সালের উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার যে টিউশন চলছে ফ্রিতে আমার ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে, সেখানে কিন্তু তৃতীয় অধ্যায় আজকে কিন্তু কমপ্লিট হয়ে গেল, যেটা প্লে লিস্টে সুন্দর করে সাজানো আছে। প্রথম অধ্যায় যুক্তি অধ্যায় এমসিকিউ এসিকিউ আসবে, যেগুলো আমি লিখে দিয়েছি, তার বাইরে একটাও প্রশ্ন আসবে না। যদি পরীক্ষার প্রত্যেকটা এমসিকিউ আর এসিকিউ সঠিক উত্তর করতে হয়, আর আমার টিউশন কোনোদিনও বিফলে যায়নি, আমি এতদিন যাই পড়িয়েছি তোমরা আমার ইউটিউব চ্যানেলটি ঘাটলেই বুঝতে পারবে, যা পড়িয়েছি তাই এসেছে। এই যে এমসিকিউ এসিকিউ একদম 100% লিখে দিয়েছি, প্লে লিস্টে অধ্যায় ধরে ধরে যুক্তি অধ্যায় পেয়ে যাবে, ভিজিট করলে পেয়ে যাবে, 4-এ 4 পেয়ে যাবে। বচন অধ্যায় থেকে এমসিকিউ লিখে দিয়েছি, বচন অধ্যায় থেকে 8 মার্ক নোট আসবে, 8 মার্ক লজিক আসবে, লজিক করে দিয়েছি, নোটস করে দিয়েছি, 100% যা শিখিয়ে দিয়েছি টোটাল 10 আসবে, 10-এ 10 গ্যারেন্টি। যেখানেই তোমরা টিউশন পড়ে থাকো না কেন, যেখানে তুমি লজিক বুঝতে পারো নাই, আমার এই বচনের প্লে লিস্টে গিয়ে বচন অধ্যায় সিলেক্ট করে নিয়ে যেখানে বচনের যে বচন যেভাবে শিখিয়েছি, একবার ক্লাস করলে আর দ্বিতীয়বার জীবনে আর ক্লাস করতে হবে না, লজিক 100% শিখে যাবে। এতদিন যে লজিক তুমি শিখতে পারো নি, গ্যারেন্টি দিয়ে বললাম লজিক 100% শিখে যাবে। ঠিক আছে, তাহলে বচন অধ্যায় কমপ্লিট। তারপর কি বচনের বিরোধিতা, এমসিকিউ লিখে দিয়েছি, এসিকিউ লিখে দিয়েছি, এটা লজিক চ্যাপ্টার। এই লজিক চ্যাপ্টার থেকে এমসিকিউ লেখা হয়ে গেছে, এসিকিউ লেখা হয়েছে, তারপর লজিক চ্যাপ্টার থেকে বচনের বিরোধিতা লজিক ক্লাসটা করিয়ে দিয়েছি। আর আজকে হচ্ছে বিরোধানুমান, এই যে আজকে বিরোধানুমান, এই ক্লাসটা করলেই ব্যাস তোমাদের এই অধ্যায় লজিক ক্লাস কমপ্লিট। যা লিখে দিয়েছি 100% কমন, এর বাইরেও একটাও প্রশ্ন আসবে না। যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক, যে লজিক ক্লাসগুলো করিয়ে দিয়েছি এগুলো থেকেই তোমাদের 100% গ্যারেন্টি। তো প্রকৃতপক্ষে যদি ফিলোসফিতে লজিক শিখতে হয়, আমার এই ফ্রি টিউশন ছাড়া কোনো গতি নেই। বাকিটা তোমরা বাস্তব সে যেখানেই পড়ে থাকো না কেন ওইখানের ক্লাস আর আমার ক্লাস দয়া করে একবার মিলিয়ে নিবে, তারপর নিজের আমার ক্লাসের গুরুত্ব সেদিনই বুঝতে পারবে। বাকিটা বিচার বিবেচনা করার ক্ষমতা তোমাদের। আরেকটা কথা, প্লিজ শেয়ার করবে তাদেরকে যাদের ফুল টিউশন দরকার, যারা টাকার অভাবে টিউশন নিতে পারে না, যারা টিউশনে গিয়ে কিছু বুঝতে পারে না, আমার এই চ্যানেলটা তাদের জন্য 100% রেজাল্ট গ্যারেন্টি। তো প্লিজ শেয়ার করবে। তো চলো আজকের ক্লাস করে নেওয়া যাক, বাকি ক্লাসগুলো তোমরা প্লে লিস্টে গিয়ে করে নেবে, অধ্যায় ধরে ধরে ক্লাস করছে। আর আরেকটা কথা বলিনি, আমার এখানে যারা ক্লাস করে 2024-এও যা ফুল টিউশন পড়িয়েছি তারা টিউশন নেয়নি। টিউশন নিতে পারো, অসুবিধা নেই, কিন্তু টিউশন নিয়ে কোনো লাভ নেই। মিলিয়ে দেখবে একদম সিলেবাস ধরে ধরে ক্লাস চলছে। যা একটা টিউশনে যা পড়ানো হয়, আমি আমার অফলাইন কি স্টুডেন্টকে যা পড়াই এখানেও তাই পড়াই, কোনো ভেদাভেদ নেই, সময় বার করে ক্লাস করাই। শুধু কি তোমরা যদি আমার ক্লাস করো, ফিডব্যাক লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, তাহলে আমার ক্লাসের প্রতি এনার্জিটা বেড়ে যাবে, বেশি বেশি ক্লাস করাতে পারবো। তো প্লিজ শেয়ার করবে, যত শেয়ার করবে আমার এনার্জিটা তত বাড়বে, কারণ আমি আমার অফলাইন কি স্টুডেন্টকে ক্লাস করিয়েও আবার এখানে ডবল টিউশন পড়াচ্ছি। তো প্লিজ শেয়ার করবে, তোমাদেরই ভালো হবে। তো চলো ক্লাসটা করে নেওয়া যাক। তো দেখো বিরোধানুমান ক্লাসটা কি। তো বিরোধানুমান এটাও একটা ছক আছে, যেভাবে বচনের বিরোধিতা একটা ছক ছিল, বচনের বিরোধিতাকে যেমন ছকটা আমি বুঝিয়ে দিয়েছি, লজিক ক্লাসটা করিয়ে দিয়েছি, আজকে হচ্ছে বিরোধানুমান। তো দেখো বিরোধানুমান আশা করি এমসিকিউ এসিকিউ পড়েছো, যেগুলো লিখে দিয়েছি বুঝতেই পেরেছো। যেগুলো লজিকের প্রশ্ন, এই লজিকের প্রশ্ন যেগুলো বচনের বিরোধিতা থেকে যেগুলো কমপ্লিট হয়ে গেছে, যে ক্লাসটা করিয়েছি সেগুলো লজিকের প্রশ্ন আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এবার বিরোধানুমান থেকে যে লজিকের প্রশ্নগুলো এমসিকিউ এসিকিউ তো আছে, এই ক্লাসটা করলে তোমাদের কাছে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো চলো দেখে নেওয়া যাক। দেখো তো বিরোধানুমান কি। বিরোধানুমান হচ্ছে প্রথমত এটাও একটা হচ্ছে তোমাদের ঘর নিতে হবে, বর্গক্ষেত্র একটা নিতে হবে। ঠিক আছে, পেনটা চেঞ্জ করি, এই কালিটা বোঝা যাচ্ছে না। ঠিক আছে, রেড কালিটা বোঝা যাচ্ছে না, পেনটা চেঞ্জ করি। এটাও হচ্ছে একটা ঘর নিতে হবে। ঠিক আছে, ঘর কেমন নিবে, মানে চতুষ্কোণ নিবে, চতুষ্কোণ, 4টি বর্গক্ষেত্র একটা নিবে। ঠিক আছে, একটা বড় দেখে একটা বর্গক্ষেত্র নিয়ে নিলে, এরকম নিয়ে নিলে, ঠিক আছে, এরকম একটা নিয়ে নিলে, একটা বড় দেখে নিয়ে নিলে, ঠিক আছে, এরকম নিয়ে নিলে। তো এবার কি করব, এরকম একটা চতুষ্কোণ একটা বর্গক্ষেত্র নিয়ে নিলাম। এর ফলে এবার কি করব, এবার 4টা সারি করব, এই পাশেও 4টা করব, এই পাশেও 4টা, মানে 4টা বক্স করব, 4টা। এরকম একটা শাড়ি, এই যে একটা শাড়ি হলো, এরকম একটা দুটো শাড়ি হলো,
তো টোটাল তিনটা, এই একটা দুটা তিনটে চারটা, এরকম কয়টা কলাম হলো? 1 2 3 4, চারটা সারি হলো। তো এই পাশে যেমন চারটা, এই পাশেও এবার চারটা। এই ছকটাকে বলে বিরোধানুমান। তো এখান থেকে যে লজিক প্রশ্নগুলো সেগুলো পরে বলছি, আগে ছকটা দেখাই। তো ক্লিয়ার হলো, এই পাশ থেকে চারটা। এবার এই সেম কেস, এই পাশেও চারটা, ব্যাস এই পাশেও চারটা হয়ে গেল। ভালো করে তো, এই পাশেও চারটা, এই পাশেও চারটা, এইভাবেই কিন্তু চারটা, এই জন্য বিরোধ চতুষ্কোণ বলা হয়। ঠিক আছে, হলো। এবার কি করব? এবার হচ্ছে তোমরা যেটা করবে সেটা হচ্ছে, যে বচন কয়টা, নিরপেক্ষ বচন কয়টা? বচন হচ্ছে চারটা, এ বচন, ই বচন, আই বচন, ও বচন। এই যে এ বচন, এ বচন, এই যে ই বচন, প্রত্যেকটা এই যে সারিতে একটা করে বচন দিতে হবে। এটা এ বচনের সারি, এটা ই বচনের সারি, এটা হচ্ছে আই বচনের সারি, এটা হচ্ছে ও বচনের সারি। ক্লিয়ার হয়ে গেল? এই জন্যই চারটা, মানে প্রত্যেকটা বচনে চারটা করে সারি থাকবে, মানে চারটা করে বক্সও থাকবে। 1 2 3 4, চারটা করে বক্স থাকবে। এটাও চারটা বক্স, এটাও চারটা বক্স, এটাও চারটা বক্স। তো ক্লিয়ার হয়ে গেল? প্রথমত ছকটা আঁকবে, ছকটা আঁকার পর এ বচন, ই বচন, আই বচন নাম দিয়ে দিবে। এবার কি করব? এবার নাম দিবে, এখানে মনে রাখবে টি মানে ট্রুথ, ট্রুথ মানে সত্য, টি মানে ট্রুথ, ট্রুথ মানে কি? সত্য। আর এফ মানে ফলস, ফলস মানে কি? ফলস মানে হচ্ছে মিথ্যা। ঠিক আছে, ফলস মানে হচ্ছে মিথ্যা, আর এটা মানে হচ্ছে সত্য। ঠিক আছে, তো ট্রুথ মানে সত্য, আর এফ মানে ফলস, মানে হচ্ছে মিথ্যা। ঠিক আছে, তো ট্রুথ মানে সত্য, ফলস মানে মিথ্যা। তো এখানে টি এফ ইউজ করতে হবে। ঠিক আছে, তো চলো। তো এই যে এখানে হচ্ছে টি, এই যে এই কোণ থেকে এই কোণ, ক্যাপিটাল লেটার টি ইউজ করবে। কি করবে? ক্যাপিটাল লেটার, মানে বড় হাতের টি, বড় হাতের টি। এই কোণ থেকে এই কোণ, এই কোণ থেকে এই কোণ, এই কোণ থেকে এই কোণ, 1 2 3 চারটা টি ব্যবহার করবে। এই কোণ থেকে এই কোণ, সবার প্রথম ছকটা হওয়ার পর এই কোণ থেকে এই কোণ চারটা টি, আবার এই কোণ থেকে এই কোণ চারটা এফ, 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 এফ মানে ফলস, ফলস মানে মিথ্যা। ক্লিয়ার হয়ে গেল? তাহলে ছক হওয়ার পর এই এ থেকে এই কোণ পর্যন্ত, এই পাশ থেকে এ দিলে হবে না, এই পাশ থেকে টি দিতেই হবে। টি 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 চারটা, আবার এই ও থেকে এই কোণ পর্যন্ত এফ এফ। ক্লিয়ার হয়ে গেল? এবার কাজ কি? এবারে কাজ হচ্ছে, আর তুমি বড় হাতের ইউজ করবে না। এবার কি ইউজ করবে? ছোট হাতের। এই যে টি আছে না, তার বাম পাশ আর ডান পাশ হচ্ছে অপোজিট দিবে, মানে সত্যর অপোজিট কি? মিথ্যা। সত্যর অপোজিট ছোট হাতের মিথ্যা দিতে হবে, এফ, এফ মানে ফলস, ফলস মানে মিথ্যা। আর হয়ে গেল, ব্যাস এই দুটাই ব্যাস। এর এই যে টি আছে, এই কোণের টিটার বাম পাশ আর ডান পাশ হচ্ছে অপোজিট দিবে দুটো, মানে সত্য আছে তাহলে মিথ্যা, মিথ্যা দু, ব্যাস হয়ে গেল, ব্যাস এটুকু কাজ হয়ে গেল। তারপর এ পাশে সেম কেস, এ পাশে যেমন অপোজিট দিলে মিথ্যা, সেম কেস এ পাশে এটাও অপোজিট দিত। এখানে এ পাশে মানে ফলস মানে মিথ্যা, তো এর অপোজিট কি হবে? টি, ছোট হাতের টি। যেমন এটার অপোজিট ছোট হাতে দিলে সেম কেস এটারও অপোজিট সেম কেস ছোট হাতে দিতে হবে। তো ক্লিয়ার হয়ে গেল? তাহলে আর বাকি কটা থাকলো? যে একটা দুটা তিনটে চারটা ঘর বাকি থাকবে। এই যে চারটা ঘর বাকি থাকলো না, এগুলো তো ড্যাশ দিয়ে দিবে, ড্যাশ, ড্যাশ। এই ড্যাশ মানে কি? এই ড্যাশ মানে হচ্ছে, এটাকে বলে ডাউট। ঠিক আছে, ডাউট, ডি, যেটাকে বলে সন্দেহ, সন্দেহ, এর উত্তরটা হচ্ছে সন্দেহ, অনিশ্চিত, এটাকে বলে অনিশ্চিত, এর উত্তর বলা যাবে না, মানে সত্য হবে না মিথ্যা হবে এটা বলা যাবে না। অনিশ্চিত মানে সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, এর উত্তরটাই বলা যাবে না। এই ঘরগুলোর উত্তরগুলো বলা যাবে না, ডাউট, সন্দেহ। ঠিক আছে, তাহলে ক্লিয়ার হয়ে গেল? এবার ছকটা ক্লিয়ার হয়ে গেল। এবার প্রশ্ন হচ্ছে, এবার এখান থেকে যে লজিক প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলো কি, যেগুলো আমি এমসিকিউ এসিকিউ তো তোমাদের লিখে দিয়েছি। তো এখান থেকে যে প্রশ্নগুলো, সেটা হচ্ছে এই ধরনের প্রশ্নগুলো। ভালো করে দেখো কেন ছকটা আঁকালাম, ভালো করে দেখো। 1 নাম্বার প্রশ্ন মনে করো, এ বচন যদি সত্য হয় তাহলে, এ বচন যদি সত্য হয় তাহলে ই বচন মনে করো কি হবে? ই বচন কি হবে? ই বচন কি হবে, বা ই বচনের সত্য মূল্য কি হবে? যাই হোক, একই ব্যাপার, প্রশ্নটা এই ধরনের থাকবে। এ বচন যদি সত্য হয় তাহলে ই বচন কি হবে, বা ই বচনের সত্য মূল্য কি হবে? একই ব্যাপার। তাহলে প্রশ্নটা কি? এ বচন যদি সত্য হয়, এই ধরনের সত্য হয়, একটা বলে দিয়েছে সত্য হয়, তাহলে ই বচন কি হবে? তো সেটার মান তুমি কি করে বার করবা? সেটার মান বার করতে গেলে সেটাই বিরোধানুমান ছকটা তোমাকে জানতে হবে। তো বিরোধানুমান কয় প্রকার সেটা তো আমি আগেই বলে দিয়েছি। বিরোধানুমান হচ্ছে 4 প্রকার। একই ব্যাপার, যে বিরোধিতার যে নামগুলো ছিল একই, শুধু এটার সাথে যোগ করে দিতে হবে বিরোধানুমান, তাহলেই হয়ে যাবে একই নাম। তো ক্লিয়ার হয়ে গেল? বিপরীত বিরোধানুমান, অধীন বিপরীত বিরোধানুমান, বিরুদ্ধ বিরোধান, অসম বিরোধান, এই যে এগুলো নাম একই, শুধু এখানে আগে বিরোধিতা ছিল আর এখন হচ্ছে বিরোধানুমান। তো ক্লিয়ার হয়ে গেল?
তো বিষয় হচ্ছে এই প্রশ্নগুলো, এই লজিক থেকে এই প্রশ্নগুলো উত্তর কিভাবে দেবে। এই যে এ বচন যদি সত্য হয় তাহলে ই বচনের সত্য মূল্য কি হবে বা ই বচন কি হবে সেটা তুমি কি করে জানবে, তার জানার জন্য এই বিরোধানুমানের ছকটা তোমাকে, এটাকে বলে বিরোধানুমান, এই ছকটা তার জন্য তোমাকে জানতে হবে। ঠিক আছে, তো কি করে বার করবে মনে রাখো, প্রথম প্রশ্নটা কি বলছে, এ বচন যদি সত্য হয়, তাহলে এ বচন যদি সত্য হয় তার মানে এখানে বলে দিয়েছে সত্য মানে কি টি, তাই এই জন্য টি এর ঘরে যেতে হবে। তো প্রথম এ বচন যদি সত্য হয় তাহলে সবার প্রথমে যে প্রশ্নটা থাকবে, শুরুটা যে প্রশ্ন সত্যই বলুক আর মিথ্যাই বলুক, শুরুতে যেটা বলবে সেটা তোমাকে কি করতে হবে, ওখানে গিয়ে এ বচনের ঘরে যেতে বলতে হবে। এ বচন যদি সত্য হয় তার মানে এ বচনের ঘরে দেখতে হবে। যদি বলতো ই বচন যদি সত্যই বলুক আর মিথ্যাই বলুক যাই বলুক তাহলে ই বচনের ঘরে যেতে হতো। যদি আই বচন বলতো, আই বচন যদি সত্য হয় বা মিথ্যা যাই বলুক না কেন, সত্যই বলুক আর মিথ্যাই বলুক এই দুটোর মধ্যে তো বলতেই হবে, তাহলে আই বচন বললে আই বচনের সারিতে যেতে হবে, তাহলে আই বচনের এই সারিতে দেখতে হবে। যদি ও বচন বলে তাহলে ও বচনের সারিতে আসতে হবে। তো ক্লিয়ার হয়ে গেল। এই জন্য এই এখানে যে সত্য মিথ্যা দেখছো এগুলো সব হচ্ছে এ বচনের সারির, তার মানে এ বচনের ঘর এটা, ই বচনের এ ঘর এটা, আই বচনের ঘর এটা, আর ও বচনের ঘর এটা। তো ক্লিয়ার হয়ে গেল। তাহলে এখানে কি বলছে, এ বচন যদি সত্য হয় তার মানে সত্য মানে কি এর ঘরটা দেখতে হবে, এ বচনের ঘরে দেখতে হবে, এ বচনের ঘরে দেখতে হবে। এ বচনের ঘরে এবার সত্য হয়। এবার প্রশ্ন হচ্ছে এ বচন যদি সত্য হয়, সত্য মানে কি টি, টি মানে ট্রুথ, ট্রুথ মানে সত্য, তার মানে সত্য মানে আমাকে টি দেখতে হবে। তো এখানে ভালো করে দেখো তো এ বচনের ঘরে সত্য কোথায় কোথায় আছে। এ বচনের ঘরে সত্য কিন্তু এক জায়গায় আছে, টি আছে, যে টি আছে, বাকিগুলো কিন্তু ফলস, এখানে এ মানে ফলস আছে, এটাও ফলস মানে মিথ্যা আছে। তো আলটিমেটলি ছোট হাতের ফলস মানে মিথ্যা, বড় হাতের ফলস মানেও কিন্তু মিথ্যা, মানে কিন্তু একই। কিন্তু বিষয় হচ্ছে এখানে যেমন সত্য হয় তেমন সত্য এক জায়গায় আছে। তো মনে করো এ বচন বলেনি, এবার যদি তোমাকে বলতো যে এ বচন যদি মিথ্যা হয়, তো সত্য তো এক জায়গায় আছে, এবার যদি বলতো এ বচন যদি মিথ্যা হয় তাহলে এই ঘরেই দেখতে হতো। তো তখন তুমি কি করবে, কারণ মিথ্যা তো দুই জায়গায় আছে, এ বচন যদি মিথ্যা হয়, মিথ্যা মানে এ ফলস, এটাও মিথ্যা, এখানে ছোট হাতের মিথ্যা, তাহলে এক্ষেত্রে তুমি কি করবে, কনফিউজের কিছুই কারণ নেই, কারণ আমার ক্লাস মানে একদম তোমাকে সঠিক সলিউশন, সঠিক লজিক শেখাতে বাধ্য। ঠিক আছে, তো এ বচন যদি মিথ্যা হয় তাহলে যেহেতু দুইটা উত্তর বেরোচ্ছে, মিথ্যার একটা ফল বড় হাতের ফলস আর একটা ছোট হাতের ফলস, তো মনে রাখবে শুরুতে যেটা বলবে সেটা মিথ্যা বা বলুক আর সত্যই বলুক, সেটা সব সময় ক্যাপিটাল লেটারটা ধরতে হবে। এই জন্যই এখানে ক্যাপিটাল লেটারগুলো ইউজ করা হয়েছে। শুরুতে যেটা বলবে সেটা ধরতে হবে, সেটা হচ্ছে ক্যাপিটাল লেটার। মানে এ বচন যদি মিথ্যা হয় যদি বলতো, তাহলে এখানে ফলস, এখানে বড় হাতের আছে, এখানে একটা ছোট হাতের আছে, তাহলে তুমি ধরবে কোনটা। ধরার ক্ষেত্রে শুরুটা করতে হবে বড় হাতেরটা দিয়ে, লেখার সময় মনে করো শুরুটা করতে হবে বড় হাতেরটা দিয়ে, মানে ক্যাপিটাল লেটার, মানে এটা না। ক্লিয়ার হয়ে গেল। এই জন্যই হচ্ছে বড় হাতে আর ছোট হাতে গুরুত্ব। ক্লিয়ার হয়ে গেল। আর শেষ যেখানে থামতে বলবে সেটা ছোট হাতেই হোক আর বড় হাতের হোক, উত্তর যেখানে যদি এখানে দাঁড়াতে হয় তাহলে ওটাই উত্তর, এটার উত্তর দেখে নাও তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তো ক্লিয়ার হয়ে গেল, তাহলে শুরুটা যেটা হবে সেটা বড় হাতেরটা ধরতে হবে। এবার চলো এই প্রশ্নের উত্তরটা নেওয়া যাক। এ বচন যদি সত্য হয় তাহলে সত্য, এ বচনের ঘরেতে সত্য কোথায় আছে, এক জায়গায় আছে, এই ঘরটাতেই আছে, আর কোথাও নেই। এখানে মিথ্যা, এখানে মিথ্যা, তাহলে এই ঘরটা দেখবো। তাহলে কোনটা দেখবো, এই ঘরটা দেখবো, এই ঘরটা দেখবো। ক্লিয়ার হয়ে গেল। তাহলে এ বচন যদি সত্য হয় তাহলে ই বচন কি হবে, ই বচনের ঘর কোনটা, ই বচন মানে এই যে এই শাড়িটা দেখতে বলছে। তো যেহেতু প্রথম শাড়ির প্রথম বক্সে মিলে গেছে, সত্য মিলে গেছে, নিশ্চয়ই ই বচনের ঘরে গিয়ে তোমাকে থামতে বলছে। কোথা থামতে বলে, ই বচন কি হবে, তাহলে ই বচনের সারিতে যেতে বলছে। ই বচন মানে এখানে যেহেতু প্রথম সারিতে মিলে গেছে তাহলে এর বক্সে সোজাসুজি এখানে আসতে হবে। তাহলে এখানে যেহেতু মিলছে, ধরছো এখানে, তাহলে এখানে ধরলে কখনো এখানে উত্তর নিতে পারবে না। এখানে এই বক্স ধরছো মানে এই বক্সে সোজাসুজি যেতে হবে। এখানে ধরলে এখানে যেতে হতো, এখানে ধরলে এখানে যেতে হতো, এখানে তো ধরা যাবে না যেহেতু কিছুই বলেনি, তাহলে এখানে ধরলে এখানে যেতে হতো। ক্লিয়ার হয়ে গেল। তাহলে যেহেতু এই সারিতে ধরছো তাহলে এই ঘরটাই তোমাকে ই বচনের ঘরে থামতে বলছে। ই বচন কি হবে, তাহলে ই বচনে থামতে হবে। তাহলে এখানে সত্য আছে, তো সত্য ধরছো, ই বচনে কি হবে, তাহলে ই বচনের ঘরে কি আছে, ই বচনের ঘরে কি আছে, উত্তর হচ্ছে মিথ্যা, ফলস, এফ আছে, এফ মানে মিথ্যা। তো এক্ষেত্রে উত্তর ছোট হাতের হোক আর বড় হাতের হোক, যেটা থামবে, যেখানে থামতে বলবে সেটাই উত্তর। তো উত্তর কি হলো, ফলস, ফলস মানে কি মিথ্যা। তাহলে উত্তরটা হলো এ বচন যদি সত্য হয় তাহলে ই বচনের সত্য মূল্য কি হবে, সত্য মূল্য কি হবে, উত্তর হবে ই বচনের সত্য মূল্য বা সত্য, ই বচন কি হবে, উত্তর হবে মিথ্যা। ক্লিয়ার হয়ে গেল। এই প্রশ্নটা যদি ঘুরিয়ে বলে এ বচন যদি মিথ্যা হয়, এবার যদি বলে মিথ্যা হয়, এবার যদি বলে মিথ্যা হয়, ঠিক আছে, এবার যদি বলে মিথ্যা হয় তাহলে কি হবে, এবার যদি বলে মিথ্যা হয় তাহলে কি হবে, এ বচন যদি মিথ্যা হয় তাহলে কি হবে। প্রশ্নটা মনে করো এবার এরকম বললো, এ বচন যদি মিথ্যা হয় তাহলে ও বচন কি হবে।
এবার হচ্ছে ও বচন। এ বচন যদি মিথ্যা হয় তাহলে ও বচন কি হবে? এবার প্রশ্ন হচ্ছে এ বচন যদি মিথ্যা হয়, প্রশ্ন কি বলছে, এ বচন যদি মিথ্যা হয় তাহলে এ বচনের ঘর কোনটা? এটা। মিথ্যা কয় জায়গা আছে? এক জায়গায় আর দুই জায়গায়। ধরার ক্ষেত্রে কি করতে হবে? শুরুটা করতে হবে সবসময় বড় হাতেরটা, তার মানে এই যে এটা শুরু করতে হবে, ঠিক আছে? এ বচন যদি মিথ্যা হয় তার মানে এটা ধরতে হবে। কোথায় যেতে বলছে? ও বচন কি হবে? তার মানে ও বচনের ঘর কোনটা? ও বচনের ঘর এই যে এটা, ও বচনের ঘর এটা। তো কোন সারিতে মিলছে? শেষ লাইনে মিলছে, তাহলে এই সারিতে গিয়ে ও বচনের ঘরে থামতে, এই যে ও বচন, ও বচনের ঘরে যে এখানে শেষ সারিতে, এখানে যেহেতু শেষ সারিতে মিলছে তাহলে এই ঘরে আসতে হবে। তো এই ঘরে কোথায় আছে? এই ঘরে, এটা কার ঘর? ও বচনের ঘর। এখানে আসে, যেহেতু শেষ সারিতেও প্রশ্নটা ধরছো তো শেষ সারিতে গিয়ে থামতে হবে। কোথায়? ও বচনের ঘরে থামতে হবে। তাহলে ও বচনের, এখানে প্রশ্ন কি বলছে? এ বচন যদি মিথ্যা হয় তাহলে ও বচন কি হবে? তাহলে মিথ্যা, এ বচনের ঘরে মিথ্যা, এটা ধরতে হবে। শুরুটা সবসময় বড় হাতেরটা করতে হবে, আর শেষ যেখানে ছোট হাতে থাকুক আর বড় হাতে থাকুক, যাই থাকবে সেটাই উত্তর। শেষ ছোট হাতে থাকুক আর বড় হাতে থাকুক, ওটাই উত্তর। তাহলে উত্তর কি হবে? সত্য। এটার উত্তর কি হবে? সত্য হবে। ক্লিয়ার হয়ে গেল? তাহলে এ বচন যদি মিথ্যা হয় তাহলে ও বচন কি হবে? উত্তর হবে সত্য। উত্তর ক্লিয়ার? ক্লিয়ার হয়ে গেল? এবারের প্রশ্ন, এবারে নেক্সট প্রশ্ন হচ্ছে 3 নাম্বার প্রশ্ন। এবার নেক্সট প্রশ্ন হচ্ছে যে ও বচন যদি, এবার নেক্সট প্রশ্ন, ও বচন যদি সত্য হয়, ই বচন, তাহলে ই বচনের সত্য মূল্য কি হবে? প্রশ্নটা ও বচন যদি সত্য হয়, তা হয় কমা ই বচনের সত্য মূল্য কি হবে, বা তাহলে ই বচনের সত্য মূল্য কি হবে। তার মানে এবার প্রশ্নটা কি, ও বচন যদি সত্য হয় তাহলে আমাকে কোথায় যেতে হবে? ও বচনের ঘরে। এই যে যেমন এই দিক থেকে এদিকে যেতে পারো, ঠিক তেমনি এদিক থেকে এদিকেও আসা যেতে পারে। তো ও বচন যদি সত্য হয় তাহলে এবার দেখতে হবে ও বচনের ঘরে সত্য কোথায় আছে। ভালো করে দেখো, ধরার ক্ষেত্রে শুরুটা সবসময় কিন্তু ক্যাপিটাল লেটারটা ধরবে। ভালো করে দেখো, এখানেও টি আছে, এখানেও টি আছে, তাহলে শুরুটা কোনটা করবো? ছোট হাতেরটা না বড় হাতেরটা? শুরুটা করব বড় হাতেরটা দিয়ে, ক্যাপিটাল লেটারটা দিয়ে। তো ক্যাপিটাল লেটার আর ছোট হাতের গুরুত্ব এটাই বোঝা গেল। শুরুটা সবসময় বড় হাতেরটা, আর শেষ যেখানে থামতে বলবে সেটা ছোট হাতেই হোক আর বড় হাতেরও, উত্তর ওটাই। তো কি হলো? তাহলে এখানেও একটা ছোট হাতের আছে, এখানেও বড় হাতের আছে, তাহলে এটাও তো এই টি মানও সত্য, এই টি মানও সত্য। তাহলে শুরুটা কি বলবো? ও বচন যদি সত্য হয় তাহলে ও বচনের ঘরে যেহেতু আছে সত্য, ধরবো কোনটা? এটা না এটা? ধরবো হচ্ছে এটা। ক্লিয়ার হয়ে গেল? তাহলে ও বচন কোথায় থামতে বলছে? ই বচনের সত্য মূল্য কি হবে? তাহলে ই বচনের ঘরে আমাদের জানতে চেয়েছে, তো কোন সারিতে পাওয়া গেছে? লাস্ট সারিতে। ই বচনের সারি কোনটা? এটা। তো এর সারিতে লাস্ট অংশে কি আছে? ফাঁকা, ড্যাশ। তাহলে ড্যাশ এই ই বচনের শেষ সারিতে, যেহেতু এখানে শেষটা প্রশ্ন করছো তো শেষটাকে ই বচনের ঘরে থামতে, ই বচনের সারি এটা, ই বচনের ঘরে কি আছে? ড্যাশ। ড্যাশ মানে কি উত্তর? উত্তর আমি বলি সন্দেহ, অনিশ্চিত। এর উত্তর হবে অনিশ্চিত, বলা যাবে না। তাহলে ও বচন যদি সত্য হয়, ই বচনের সত্য মূল্য কি হবে? অনিশ্চিত, বলা যাবে না। ঠিক আছে, এর উত্তরটা আছে অনিশ্চিত। ক্লিয়ার হয়ে গেল? নেক্সট প্রশ্ন এবার হচ্ছে মুখে বলি। এবার নেক্সট প্রশ্নগুলো তুমি এইভাবে, লজিক প্রশ্নগুলো এইভাবে করতে হবে। মনে করো আই বচন, এবার মনে করো যে আই বচনে, এবার মনে করো আই বচন যদি মিথ্যা হয়। এবার আই বচন মানে এটা, আই বচন যদি মিথ্যা হয় তাহলে মিথ্যা কোথায় আছে? মিথ্যায় যে এটা ঘর, মিথ্যা বড় হাতেটা ধরতে হবে। আই বচন যদি মিথ্যা হয় তাহলে ও বচনের সত্য মূল্য কি হবে? আই বচনে আই মিথ্যা মানে কি? মিথ্যা ঘর কোথায় আছে? এই যে মিথ্যা, এই যে বড় হাতেটা ধরতে হবে। আই বচন যদি মিথ্যা, ও বচনের সত্য মূল্য, তার মানে এবার এই পাশ থেকে আসবে। ও বচন মানে এই যে সাইডটা, এখানে যেহেতু মিলছে তাহলে এখানে সরাসরি কি আছে? টি আছে। তো উত্তর শেষ যেখানে সেটা ছোট হাতের হোক আর বড় হাতের হোক, ওটাই, শুধু শুরুটা বড় হাতেরটা ধরতে হবে। তাহলে ও বচনের সত্য মূল্য কি হবে? সত্য হবে। এবার যদি বলে আই বচন যদি মিথ্যা হয়, লজিকটা ভালো করে শিখো। চুটকিতে যে কোনো প্রশ্নের উত্তর দিবে, লজিকের প্রশ্নগুলো যে কোনো প্রশ্ন চুটকিতে উত্তর দিবে, নিজেই প্রশ্ন হাজার হাজার লাখ লাখ তৈরি করতে পারবে। ঠিক আছে, তাহলে আই বচন যদি এবার মিথ্যা হয়, এ বচনের সত্য মূল্য কি হবে? তাহলে আই বচনে মিথ্যা কোথায় আছে? মিথ্যা হয় যে এটা বড় হাতেরটা। এ বচনের সত্য মূল্য, কারণ এ বচনের ঘরে আসতে হবে। তো যেহেতু দ্বিতীয় সারিতে গিয়ে থামতে হবে, এখানে উত্তর কি আছে? এফ মানে কি? উত্তর মিথ্যা। ক্লিয়ার হয়ে গেল? তো মনে রাখবে তাহলে কি হলো। এবার যদি বলে আই বচন যদি সত্য হয়, এ বচনের সত্য মূল্য কি? আই বচন যদি সত্য হয় তার মানে আই বচনের সত্য ঘরে যে এখানে বড় হাতের টি আছে, এখানেও কিন্তু ছোট হাতের টি আছে, তাহলে শুরুটা কোনটা করবো? বড় হাতেরটা। তো আই বচন যদি সত্য হয় তাহলে এ বচনের সত্য মূল্য কি হবে? এ বচনের সত্য মূল্য এখানে তৃতীয় সারিতে মিলছে, তাহলে এ বচনের ঘরে এটা, তৃতীয় সারিতে কি আছে? ফাঁকা। উত্তর কি? তাহলে উত্তর হবে অনিশ্চিত। তো ক্লিয়ার হয়ে গেল? এবার হচ্ছে নেক্সট প্রশ্ন কি, মনে করো এবার নেক্সট প্রশ্ন হচ্ছে
যে অধীন বিপরীত বিরোধিতার অধীন, এবার প্রশ্নটা হচ্ছে বিপরীত বিরোধিতার ক্ষেত্রে প্রশ্নগুলো করছে। মনে করো বিপরীত বিরোধিতার একটি বচন, বিপরীত বিরোধিতার একটি বচন সত্য হলে, প্রশ্নটা আমি লিখে নিই, ঠিক আছে, প্রশ্নটা লিখে নিই। বিপরীত বিরোধিতার একটি বচন বিপরীত বিরোধিতার একটি বচন সত্য হলে বিপরীত বিরোধিতার একটি বচন সত্য না মিথ্যা। বিপরীত বিরোধিতার একটি বচন মিথ্যা হলে অন্যটি কি হবে? বিপরীত বিরোধিতার একটি বচন বিরোধিতার একটি বচন সত্য না বলে মিথ্যা হলে, ঠিক আছে, সত্য না, বিপরীত বিরোধিতার একটি বচন মিথ্যা হলে অন্যটি কি হবে? বিপরীত বিরোধিতার একটি বচন মিথ্যা হলে অন্যটি কি হবে? তার মানে বিপরীত বিরোধিতা মানে কি আমাদেরকে জানতে হবে সেই বিপরীত বিরোধিতার ছকটার কথা। মানে বিপরীত বিরোধিতা কার কার মধ্যে আছে? বিপরীত বিরোধিতার ক্লাসটা আমি তোমাদেরকে করিয়েছিলাম, ভালো করে দেখো। এবার এই লজিকের প্রশ্নগুলো ওইখানে মিলাতে পারবে। এই যে বিপরীত বিরোধিতা, তো এই জন্য প্রত্যেকটা ক্লাস রিলেটেড, তো তার জন্য বিপরীত বিরোধিতা যেহেতু বলছে, সেক্ষেত্রে প্রশ্নটা কি আছে? বিপরীত বিরোধিতার একটি বচন। তার মানে এখানে প্রশ্নটা অন্যভাবে বলছে। কিভাবে বলছে? যে বিপরীত বিরোধিতা, দেখবে এই প্রশ্নগুলো আমি এমসিকিউতে লিখে দিয়েছি। বিপরীত বিরোধিতার একটি বচন মিথ্যা হলে অন্যটি কি হবে? তো বিপরীত বিরোধিতা হচ্ছে এই যে বিপরীত মানে বিরোধিতা কার মধ্যে আছে? এ বচন আর ই বচনের মধ্যে সম্পর্ক। তো বুঝতে পারলাম। বিপরীত বিরোধিতা যখনই বলবে তখন তোমাকে মনে রাখতে হবে এ বচনের, এ আর ইর মধ্যে কথা বলছে। তার মানে এ বচন মিথ্যা হলে ই বচন কি হবে, বা এটা মিথ্যা হলে এটা কি হবে, যেটাই ধরো আলটিমেটলি উত্তর। এই জন্য প্রশ্নটা এমনভাবে সেট করছে উত্তরটা কি হবে। চলো, বিপরীত বিরোধিতা মানে তোমাকে এ আর ইর মধ্যেই বলতে হবে, আর অধীন বিপরীত বিরোধিতা বললে মানে আই আর ও বচনের মধ্যে সম্পর্ক বার করতে হবে। তো চলো এই প্রশ্নের উত্তরটা নেওয়া যাক। হ্যাঁ, কি বলছে? বিপরীত বিরোধিতার একটি বচন মিথ্যা হলে অন্যটি কি হবে? তাহলে বিপরীত বিরোধিতা কার কার মধ্যে সম্পর্ক আছে? এ আর ই এর মধ্যে আছে। ক্লিয়ার হয়ে গেল? এ আর ই এর মধ্যে আছে। তাহলে মনে করো এ বচন মিথ্যা হলে ই বচন কি হবে? এ বচন মিথ্যা হলে ই বচন কি হবে? তাহলে এ বচন মিথ্যা হলে ভালো করে দেখে নাও। এ বচন মিথ্যা হলে এ বচন এ আর ইর মধ্যে সম্পর্ক বার করতে, এ বচন মিথ্যা মানে কোথায় যে মিথ্যা। এ বচন মিথ্যা হলে ই বচনের সারিতে কি আছে? উত্তর। কারণ মিথ্যা বলতে বড় হাতেরটা ধরতে হবে। তো ই বচনের ঘরে কি আছে? ড্যাশ আছে, তার উত্তর অনিশ্চিত। ক্লিয়ার হয়ে গেল? এবার তো মনে করো, এবার প্রশ্নটা তোমাকে তো আর বলে দেয়নি যে শুরুতে তুমি এ বচন ধরো। এ পাশ থেকে তো এ বচনের সাথে ই এর যেমন সম্পর্ক বিপরীত বিরোধিতা, ঠিক তেমনি এদিক থেকে এদিকেও আসতে পারো, ঠিক তেমনি এদিক থেকে এদিক, শুরুটা এ পাশেও করতে পারো। তো ভালো করে দেখো, ই বচনটা যদি মিথ্যা ধরো, এটা একই ব্যাপার, এটাও মিথ্যা ধরতে পারবে। কারণ শুরুতে কিন্তু বলে দিয়েছে বিপরীত একটি বচন। একটি বলতে শুরুটা এটা হতে পারে, এটা হতে পারে। এই জন্য এমন প্রশ্ন করছে, এই পাশ থেকে করলো এটা উত্তর যা আসবে, এই পাশ থেকে করলো উত্তর এটাই আসবে। ভালো করে দেখো, এবার যদি ই বচন মিথ্যা হয় তাহলে অন্যটি কি? তার অন্যটি মানে এটা। চলো এবার এই পাশ থেকে মিলাই। ই বচন মিথ্যা হলে, ই বচন মিথ্যা হয় যে এটা, এ বচনে করি উত্তর অনিশ্চিত। তো বোঝা গেল? তো এ বচন মিথ্যা হলে ই বচন অনিশ্চিত, আবার ই বচন মিথ্যা হলেও এ বচন অনিশ্চিত। এই জন্য প্রশ্নটা এমনভাবে করেছে। তো এই প্রশ্নটাই এক্ষেত্রে সেট হবে, কারণ এটা এইভাবে সেট হবে। ঠিক আছে? তাহলে এ বচন মিথ্যা হলে ই বচন কি হবে? ই বচন অনিশ্চিত হবে। আবার ই বচন মিথ্যা হলে এ বচন কি হবে? অনিশ্চিত হবে। ক্লিয়ার হয়ে গেল?
কারণ এখানে তোমাকে বলেনি বিপরীত বিরোধিতা একটি বচন বলছে, কারণ এ বচনের সাথে ই এর যেমন সম্পর্ক বিপরীত বিরোধিতা, ঠিক তেমনি এই পাশ থেকে এই পাশেও একই ব্যাপার। তুমি এই পাশ থেকেও একই আসতে পারো, একই উত্তর হবে, এই পাশ থেকে হলো আসো একই উত্তর হবে। দেখিয়ে দিলাম, ক্লিয়ার হয়ে গেল। এবার নেক্সট প্রশ্ন, বিপরীত বিরোধিতার একটি বচন। এবার যদি দেখা যাক বিপরীত বিরোধিতার একটি বচন সত্য হলে অন্যটি কি হবে, চলো তো দেখে নেওয়া যাক এটা হয় কিনা। বিপরীত বিরোধিতার একটি বচন, এবার যদি বলে বিপরীত বিরোধিতার একটি বচন সত্য হলে অন্যটি কি হবে। এবার মনে করো সত্যটা দেখা যাক, তো মিলিয়ে নিই এটা হচ্ছে কিনা দেখা যাক। এবার মনে করো বিপরীত বিরোধিতার একটি বচন সত্য হলে অন্যটি কি হবে, মানে প্রথম কার্ডটা আগে সত্য ধরি, চলো তো ধরে নেওয়া যাক সত্যটা হয় কিনা। বিপরীত তার মানে এ আর ই, বিপরীতের সত্য মানে টি ধরতে হবে, টি সত্য মানে টি ধরতে হবে। তো বিপরীতের একটি বচন সত্য মানে বড় হাতের সত্য হলে অন্যটি কি, অন্যটি মানে ইটা, অন্যটি উত্তরটা হচ্ছে মিথ্যা, ব্যাস মিথ্যা গেল। আবার সেম কেস দেখো, এই পাশ থেকে ধরো ই বচন যদি সত্য হয়, এই যে সত্য, তাহলে এই ই বচন যদি সত্য হয় তাহলে এ বচনও মিথ্যা, তাহলে প্রশ্ন যেদিকে ধরো উত্তর একই, বুঝা গেল। এ বচন মিথ্যা হলে ই বচনও, সরি এ বচন সত্য হলে ই বচন মিথ্যা হচ্ছে, আবার ই বচন সত্য হলে এ বচনও মিথ্যা হচ্ছে। কিন্তু প্রশ্নটা তোমাকে কোনভাবে ঘুরিয়ে বলছে, সম্পর্কটা নাম দিয়েছে বিপরীত বিরোধিতার ক্ষেত্রে, প্রশ্নটা ঘুরিয়ে বলছে এইভাবে যে বিপরীত বিরোধিতা, তার মানে এই ধরনের প্রশ্নকে তোমাকে এগুলো কথা মনে রাখতে হবে। অধীন বিপরীত বিরোধিতার কথা মনে রাখলে, যদি বলে অধীন বিপরীত বিরোধিতা, তা তখন মনে রাখবে আই আর ও এর মধ্যে, এই পাশ থেকে এই পাশেও যাবে, আবার এই পাশ থেকে এই পাশেও আসবে, ক্লিয়ার হয়ে গেল। এবার যদি বলে যে অধীন বিপরীত বিরোধিতার একটি বচন মিথ্যা হলে অন্যটি কি হবে, ও এবার যদি বলে অধীন বিপরীত বিরোধিতার একটি বচন মিথ্যা হলে, তার মানে অধীন বিপরীত কার কার মধ্যে আছে, অধীন বিপরীত বিরোধিতা, এই যে ভালো করে দেখো অধীন বিপরীত বিরোধিতা কার মধ্যে আছে, তখন তোমাকে মনে রাখতে হবে এই কথাটা, ঠিক আছে। অসম বললে এইভাবে মনে রাখতে হবে, এইভাবে মনে রাখতে হবে, বিরুদ্ধ মানে এইভাবে মনে রাখতে হবে, এই পাশেও মনে রাখতে হবে, এই পাশেও দিয়েও হবে, এই পাশ দিয়েও হবে, ঠিক আছে। তাহলে এই জন্যই তো এই ক্লাসটা, আগের ক্লাসগুলো। তাহলে এবার কি বলছে, অধীন বিপরীত বিরোধিতা, এবার যদি মনে করো এবার এই লজিকটা, অধীন বিপরীত বিরোধিতার একটি বচন, এটা মনে করো একটি বচন মিথ্যা হলে অন্যটি কি হবে। তো চলো আই এর মধ্যে বার করি, আই আর ও, অধীন বিপরীত বিরোধিতার একটি বচন মিথ্যা হলে তার অধীন বিপরীত কার মধ্যে আছে, আগের ক্লাস, আগের লজিক ক্লাসটা আই আর ও এর মধ্যে। তো আই বচন মিথ্যা হলে, তাহলে এই যে মিথ্যা, আই বচন মিথ্যা হলে ও বচন কি হবে, সত্য, ক্লিয়ার হয়ে গেল। এবার চলো এদিক থেকে তো এদিকে হয়ে গেল, কারণ তোমাকে তো আর বলে দেয়নি যে অধীন বিপরীত বিরোধিতার তুমি আইটাকে প্রথমে ধরো, কারণ তোমাকে বলছে অধীন বিপরীত একটি বচন, একটি কোনটি, একটি এটাও বলে না এটাও বলে না, যে কোনো এদিক থেকে এদিকেও ধরতে পারো, এদিক থেকে এদিকেও ধরতে পারো। তো এদিক থেকে তো ধরলাম, এদিকে উত্তর তো তোমার সত্য হলো। তো চলো এবার এদিক থেকে এদিকে, তো এবার মনে করো ও বচন যদি মিথ্যা হয়, তাহলে আই বচনের সত্য মূল্য কি হবে, চলো দেখে নেওয়া যাক। ও বচন যদি মিথ্যা হয়, তো ভালো করে দেখো, ও বচন যদি মিথ্যা হয়, এই ও বচন এটা যদি শুরু করি, এই যে এটা যদি শুরু করি, একই ব্যাপার, দেখো এই পাশ থেকেও আসলে সত্য হচ্ছে, এই পাশ থেকে আসলে সত্য, তাহলে উত্তরগুলো এইভাবে। তো বোঝা গেল, এমনভাবে প্রশ্ন করছে উত্তর এদিক থেকে এদিকে যাও আর ওদিক থেকে ওদিকে, উত্তর একই। তো এইভাবে হলো তোমাদের বিরোধানুমানের ক্লাস। আশা করি লজিক আর তোমাদের কোনো সমস্যা থাকার কথা নয়, তোমাদের লজিক ক্লাস কমপ্লিট হয়ে গেল, বুঝতে পারলাম। এবার তোমাদের মেইন ক্লাস হচ্ছে তোমাদের মানে কি বলে, বচনের বিরোধিতা লজিক ক্লাস কিন্তু কমপ্লিট। দুটো ছকের সাহায্যে লজিক ক্লাসগুলো কমপ্লিট করে দিলাম, বাকি এমসিকিউ এসিকিউ লিখে দিয়েছি। তো এই অধ্যায় থেকে যে লজিক প্রশ্নগুলো হয়ে থাকে, যেগুলো এমসিকিউ এসিকিউ লিখে দিয়েছি, সেগুলো পড়বে, এবার দেখবে জলের মতো চুটকিতে উত্তর দেবে। আশা করি আর কোনো সমস্যা থাকার কথা নয়। এই হলো তোমাদের লজিক ক্লাস, লজিক ক্লাস কমপ্লিট। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে 100% পরীক্ষা আসবে, আশা করি আর কোনো সমস্যা হবে না। তো তোমাদের তৃতীয় অধ্যায় সবার প্রথম 2025-এর উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার সম্পূর্ণ টিউশনের মেইন ক্লাস তৃতীয় অধ্যায় পর্যন্ত কমপ্লিট হয়ে গেল। তো আমি সবাইকে বলতে চাচ্ছি, এই যে 3টা অধ্যায় ক্লাস হলো সিরিয়ালি, এখান থেকে যা যা যেভাবে পড়ালাম, যদি তোমরা আমরা প্রত্যেকটা ক্লাস করো, প্লে লিস্টে গিয়ে অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো আছে সুন্দর করে সাজানো খাতার মতো, যদি ক্লাসগুলো করো, পৃথিবীর কোনো ক্ষমতা নেই তোমাকে এই অধ্যায় থেকে লজিক থেকে প্রশ্ন করুক আর নোটস থেকে যা যা লিখে দিয়েছি, যে কোনো প্রশ্ন চ্যালেঞ্জ নিয়ে বললাম, কেউ আটকাতে পারবে না। আর আমার ফ্রি টিউশন আর বাস্তবের তোমরা যেখানে পড়ে থাকো না কেন মিলিয়ে নেবে, আমি গ্যারেন্টি দিয়ে বললাম, পড়ো, অসুবিধা নেই, কিন্তু আমার ক্লাসগুলোর সাথে অবশ্যই করবে, নাহলে পরীক্ষায় 100% লজিক, 100% নোটস প্রকৃতপক্ষে ফিলোসফিতে বুঝতে হলে আমার চ্যানেল ছাড়া কোনো গতি নেই। কারণ বাকি আমি নিজের প্রচার চাই না, আমার চ্যানেলটা শুধু
তাদের কাছে পৌঁছে দাও যারা প্রকৃতপক্ষে ফিলোসফি ভালোবাসতে, যারা লজিক শিখতে চায়, যারা ফুল টিউশন পড়তে চায়। প্লিজ তাদেরকে শেয়ার করবে, যারা টাকার অভাবে টিউশন নিতে পারে না, কারণ আমার এই চ্যানেলটা তাদের জন্য। আর প্লিজ শেয়ার করবে যারা উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে, প্লিজ তাদেরকে শেয়ার করে ক্লাস করতে থাকো। যত বেশি ক্লাস শেয়ার করবে আমার ভালো লাগবে, আমার ক্লাস করতে ইচ্ছাটা লাগবে।